পিঠা খেতে তো সবারই ভালো লাগে, কত মজা আর সুস্বাদু হয়, কিন্তু তার পিছনে যে কত কষ্ট আর কত খাটনি আছে মা চাচিগো, তা তো এখন আমরা নিজেরাই বুঝতে পারি। চাল থেকে গুঁড়া করতে যে কত কষ্ট হয়েছিল আমাদের, আমি আর আমার ছোট ভাবি হচ্ছে শুরু করছিলাম, তারপরে আমার মা আইছিল। আমি একদিকে শিলপাটা নিয়ে বইছিলাম আর আমার ছোট ভাবি হচ্ছে হামান দিস্তা নিয়ে বইছিল, বড় একটা হামান, এটা চাল বাটার জন্য কিনছিল মা। তো আমরা এদিকে চাল বাড়ছিলাম আর একটা পাখি আইছিল, তো একটা পাখি নিয়ে বিড়ালে ধরছিল, তো আমার ভাবি হচ্ছে পাখিটা আনিয়ে দিচ্ছে। বৃষ্টির কারণে পাখিটা মানে কোনো বাসা থেকে পড়ে গেছে আর উড়েও যেতে পারতেছে না, যত অনেক ছোট ছিল আর বারবার বিড়ালে যে ধরছিল, তো পাখিটা ঘরে এনে রাখছিল যাতে শুকাই গেলেও নিজে উড়ে যেতে পারে। পাখিটাকে আমরা খাটের তলে রাখছিলাম যাতে বিড়ালে না ধরতে পারে, আর খুব খেয়াল করে রাখছিলাম। আর দুই ভাই তো পাখি নিয়ে খুব খেলা করছিল, আর এদিকে আমার হাতের ভিতরে এমন ভাবে নখ ঢুকাইছে আমি খুব ব্যথা পাচ্ছিলাম, তো এটাকে নিয়ে আমরা খাটের তলে রেখে দিচ্ছি। তো পাখিটাকে খাটের তলে রেখে আমরা চলে আসি চাল বাড়তে। আর আমার ভাবি তো জোরে জোরে হামান দিচ্ছে মধ্যে বাইরেতেছে, আর আমি বলছি তুমি ওটাতেই করো, আমি ওটাতে আমার হবে না, আমার অনেক কষ্ট হয়, আমি শিল্পাটাই বাটবো। এভাবে চাল বাটা কিন্তু খুব ধৈর্য আর অনেক কষ্টের কাজ। খুব খারাপ লাগতেছিল যে প্রতিবার যখন বাড়িতে যেতাম মা এমন কষ্ট করে আমাদের পিঠা বানায় খাওয়াতো, আসলে মায়েদের কোনো তুলনা হয় না। দেখতে দেখতে আমাদের সব চাল বাটা হয়ে গেছে আর এদিক দিয়ে গুঁড়াও হয়ে গেছে, আর কি সুন্দর কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের সব চাল থেকে গুঁড়াও হয়ে গেছে। আর এগুলা দিয়ে আজকে রাতে পিঠা বানাবে। আমাদের শহরে তো যখন মন চায় তখনই যে মিলে গেলেই ভাঙায় দেয়, কিন্তু গ্রামে 1-1.5 কেজি চাল ভাঙায় দেয় না, অনেক সাথে অনেকগুলা চাল নিয়ে যাওয়া লাগে, তারপরে দেবে কিনা, কারেন্ট থাকে কিনা, তো সেই ভয়তে বাড়িতে এইভাবে গুঁড়া করে। এদিকে সন্ধ্যাবেলাতে পিঠা বানানো ধুম, পিঠা বানানো চলতেছে। তো আমার ভাবি হচ্ছে এদিকে একটার পর একটা পিঠা দিচ্ছে আর সুন্দর মতন ফুলে উঠছিল। আর পিঠা বানাতে বানাতে তো আমার ভাবি আমার ভাগ্য পরীক্ষা করছিল। আমি যখন রান্না করে ভিডিও করতে গেছি তখন ভাবি একটা চুলার উপরে পিঠা গলি দিছে, কিন্তু সেই পিঠাটা ফুলে নাই ভালো করে। দ্বিতীয়বার যখন দিছে তখনও ভালো করে ফুলে নাই, কিন্তু তৃতীয়বার যখন দিছে তখন একবারে ফুলে অনেক সুন্দর মতন হয়েছিল। লোকে যতই আমাকে নিয়ে ঠাট্টা করুক বা মজা করুক, আমি তো আমার লক্ষ্যে ঠিকই পৌঁছাবো, আমি আমার কাজ ঠিক মতন করেই যাবো। বেশি বকবক করে ফেললাম, তো এদিকে আমাদের পিঠাও হয়ে গেছে। আর আমার গুড়ের পিঠাগুলো বেশি ভালো লাগে। আমার মতন কি আছে যে একবার শেষের পিঠাটা খুব পছন্দ করে, আমার শেষের একবার ছোট পিঠাটা আমি সবসময় খুঁজি, আর এটাই আমি খেতে আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।